মাদারীপুরের ২২ বছর বয়সী তরুণ সজীব বাবার পেনশনের টাকা আর মায়ের পরনের গয়নাটুকু বিক্রি করে পাওয়া ১৫ লাখ টাকার বিনিময়ে স্বপ্ন দেখেছে ইতালি যাওয়ার। গ্রামের সাজু দালাল তাকে সমুদ্র পথে ইতালি নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়, কিন্তু সেই সজীবের আর ইতালি পৌঁছানো হয়নি। ভূমধ্য সাগরের লোনা পানিতে ভেসে ওঠা নামহীন হাজারো লাশের ভিড়ে হারিয়ে গেছে সজীব। প্রতি বছর সজীবের মতো হাজার হাজার বাংলাদেশি যুবক ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে পা দিচ্ছে এই প্রকাশ্য মরণ ফাঁদে। আন্তর্জাতিক দুনিয়া যাকে দা ডঙ্কি রুট নামে চেনে। কি ঘটে এই সমুদ্রপথে লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার পথে মানুষগুলোর সাথে, কতটা বর্বর ও অমানবিক নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয় তাদের, আদৌ কি তাদের কেউ ইউরোপে পৌঁছাতে পারে, তারই আদ্যপন্ত জানবো আজকের ভিডিওতে। চলুন তবে ভিডিওটা শুরু করা যাক। এই মৃত্যুযাত্রা শুরুটা হয় গ্রামের পরিচিত কোনো বড় ভাই বা দালালের হাত ধরে। বিশেষ করে শরীয়তপুর, মাদারীপুর, সিলেট, সুনামগঞ্জ এবং নোয়াখালীর মতো জেলাগুলোকে টার্গেট করে বিশাল একটা সিন্ডিকেট গড়ে উঠেছে। দালালরা মূলত গ্রামের তুলনামূলক বেকার বা কর্মহীন তরুণদের টার্গেট করে। প্রথমত তাদেরকে দেশের কঠিন বাস্তবতার শখ দেওয়া হয়, এরপর তাদের সামনে ইউরোপের চাকচিক্যময় জীবনের লোভ দেখানো হয়। তাদেরকে ইউরোপে নিয়ে যাওয়ার সেই অফারটা দেওয়া হয় যেখানে থাকে শুভঙ্করের ফাঁকি। তুমি জাস্ট আমাকে পাসপোর্ট করানোর টাকাটা দিবা, এরপর বাকি টাকা তুমি ইতালি পৌঁছাবা বা ইউরোপে পৌঁছাবা, তারপর আমাকে দিলেই হবে। ঠিক এই টাইপের কথাবার্তা বলে এই সকল বেকার কর্মহীন যুবকদের তারা বশ করে ফেলে। বিনা টাকা ইউরোপ ভ্রমণের এই সুযোগ কোন বুদ্ধিমান ব্যক্তি ছাড়ে একটু বলেন তো? জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR তথ্য মতে একজন মাইগ্রেন্টের কাছ থেকে প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা নেওয়া হয় জাস্ট যাতায়াত খরচের নামে। অথচ লিবিয়া বা তুরস্ক পর্যন্ত যাওয়ার প্রকৃত খরচ এর 4 ভাগের 1 ভাগও না। অর্থাৎ বাকি টাকাটা পুরাটাই চলে যায় দালাল আর মানব পাচারকারীদের পকেটে। শুরুতে দালালরা বলে কোনো প্যারা নাই ভাই, একদম ভিআইপি সিস্টেমে যাবেন, কিন্তু দুবাই বা ইস্তাম্বুলের ট্রানজিট নেওয়ার পরই তাদের আসল রূপ বেরিয়ে আসে। ভুক্তভোগীদের কাছ থেকে তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয় আর শুরু হয় অমানসিক জিম্মি জীবন। লিবিয়ার মাটিতে পা রাখার পর তাদের সাথে যা করা হয় তা শুনলে আপনার লোম জারিয়ে যেতে বাধ্য। লিবিয়া মানে যেন আধুনিক যুগের এক নতুন দাস প্রথার রাজ্য। লিবিয়া বা উত্তর আফ্রিকা হলো ইউরোপে ঢোকার প্রধান গেটওয়ে, কিন্তু বর্তমানে এটি পরিণত হয়েছে একটি মরণ কূপে। দালালরা এয়ারপোর্ট থেকে প্রবাসীদের রিসিভ করে নিয়ে তুলে দেয় লিবিয়ার স্থানীয় মাফিয়া বা মিলিশিয়াদের হাতে। এদেরকে স্থানীয় ভাষায় বলা হয় আসমা বয়। এরপর তাদের উপর শুরু হয় অমানবিক নির্যাতন। ছোট্ট একটি ঘরে 100 থেকে 150 জনকে গাদাগাদি করে আটকে রাখা হয়। দিনে একবারের জন্য খাবার দেওয়া হয়, আবার সেটাও হয় সামান্য শুকনো রুটি। অন্যদিকে টাকা আদায়ের জন্য চালানো হয় অকথ্য নির্যাতন। ইনফো মাইগ্রেন্টস এর রিপোর্ট অনুযায়ী লিবিয়ার ডিটেনশন সেন্টারগুলোতে বাংলাদেশিদের উপর যে বর্বর উপায়ে নির্যাতন চালানো হয় তা অকল্পনীয়। কাউকে দেওয়া হয় ইলেকট্রিক শক, আবার কারো হাত পায়ের নখ প্লাস দিয়ে তুলিয়ে নেওয়া হয়। ভিডিও কলে ভুক্তভোগীদের বাড়িতে ফোন দিয়ে সেসব নির্যাতনের দৃশ্য লাইভ দেখানো হয়। উদ্দেশ্য থাকে একটাই, তাদের বাড়ি থেকে আরো 5 থেকে 7 লাখ টাকা মুক্তিপণ আদায় করা। যারা টাকা দিতে পারে না তাদের অনেককে হত্যা করে মরুভূমিতে পুঁতে ফেলা হয় অথবা দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর 2023 সালের ডাটা অনুযায়ী লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে 5,000-এর বেশি বাংলাদেশি অমানবিক অবস্থায় আটকে আছে। আচ্ছা, টাকা দিয়ে দিলেই কি তাদেরকে ছেড়ে দেওয়া হয়? মোটেও না। যারা টাকা দিয়ে ছাড়া পায় তাদের সামনে অপেক্ষা করে আরো বড় পরীক্ষা, দ্য মেডিটেরিয়ান ডেথ জোন। টর্চার সেল থেকে যারা বের হয় তাদেরকে নিয়ে যাওয়া হয় ভূমধ্য সাগরের সমুদ্র তীরে। গভীর রাতে শুরু হয় জীবন নিয়ে খেলা। 20 জন ধারণ ক্ষমতার একটা নৌকায় 60 থেকে 70 জন, এমনকি 80 থেকে 100 জন লোককেও তুলে নিয়ে ইতালির দিকে যাওয়া হয়। এই নৌকাগুলিকে বলা হয় বেলুন বোট বা ইনফ্লেটেবল ডিঙ্গি নৌকা। যাত্রীদের কাছে থাকে না কোনো লাইফ জ্যাকেট, কম্পাস কিংবা পর্যাপ্ত পরিমাণ জ্বালানি। দালালরা শুধু দেখিয়ে দিয়ে বলে এই দিকে সুচারু থাকেন, আপনাদেরকে বিভিন্ন ধরনের শিপ বা জাহাজ এগুলা উদ্ধার করবে। IOM এর মিসিং মাইগ্রেন্টস প্রজেক্টের তথ্য অনুযায়ী 2014 সাল থেকে এ পর্যন্ত ভূমধ্য সাগরে ডুবে মারা গেছে বা নিখোঁজ হয়েছে 28,000-এরও বেশি মানুষ, যার মধ্যে 2023 সাল ছিল সবচেয়ে ভয়ঙ্করতম একটা বছর। শুধুমাত্র এ বছরেই 2,500-এর বেশি মানুষ এখানে নিখোঁজ হয়েছে, এবং এই 2,500-এর মধ্যে উল্লেখযোগ্য একটা সংখ্যা হচ্ছে বাংলাদেশি মানুষ। মাঝ সমুদ্রে ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়া, নৌকা ফুটে হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে অহরহ। চোখের সামনে মৃত্যুকে আলিঙ্গন করে নেওয়া ছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প থাকে না। ভূমধ্য সাগরের হিমশীতল পানিতে ডুবে কিংবা হাইপোথার্মিয়া জমে গিয়ে বেশিরভাগের মৃত্যু হয়। ভাগ্য ভালো থাকলে কোস্টগার্ড কাউকে কাউকে উদ্ধার করে, আর ভাগ্য খারাপ হলে হয় সলিল সমাধি। কিন্তু যারা অলৌকিকভাবে বেঁচে যায়, যারা ইউরোপের পাড়ে পৌঁছায়, তাদের
তাদের জীবন কি সত্যি সুন্দর হয়ে যায়? অবৈধভাবে প্রবেশ করা সেসব অভিবাসীর কোনো ওয়ার্ক পারমিট থাকে না, যার কারণে তাদের ভালো কোনো চাকরি করারও সুযোগ থাকে না। বাধ্য হয়ে তারা কৃষি খামারে কাজ নেয় অথবা রাস্তায় হকারি ব্যবসায় যোগ দেয়। সেখানেও তাদেরকে এক প্রকার ভাঙিয়ে খায় কারখানার মালিকরা। একজন বৈধ শ্রমিক যেখানে ঘন্টায় 10 ইউরো পায়, সেখানে এই সকল শ্রমিকরা ঘন্টায় পায় 2 থেকে 3 ইউরো। ইউরোপিয়ান বর্ডার এজেন্সি ফ্রন্টেক্সের তথ্য মতে 2022 সালে ইউরোপে অবৈধভাবে প্রবেশকারীদের তালিকায় বাংলাদেশিরা ছিল শীর্ষ 5টি দেশের মধ্যে একটি। এদের বেশিরভাগই ঋণের বোঝা মাথায় নিয়ে বছরের পর বছর ধরে পালিয়ে বেড়াচ্ছে এসব দেশে। তারা দেশে ফিরতে পারে না লজ্জায়, আবার ইউরোপেও মাথা উঁচু করে বাঁচতে পারে না। অনেকে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ইউরোপীয় ইউনিয়ন এখন 96% বাংলাদেশের অ্যাসাইলাম রিজেক্ট করে দিচ্ছে। অর্থাৎ দিন শেষে তারা হয়ে পড়ে রাষ্ট্রহীন বা আনডকুমেন্টেড মানুষ। একটা সময় গ্রামীণ মানুষের ধারণা ছিল যে ঢাকায় টাকা ওঠে, তাই প্রত্যেকেরই স্বপ্ন থাকতো বড় হয়ে ঢাকায় শিফট হয়ে যাওয়া। আর আজ আমরা মনে করি ইউরোপের জীবন মানে যেন সুখ আর সুখ। তাই তো লক্ষ লক্ষ টাকা খরচ করে নিশ্চিত বিপদ মাথায় নিয়ে নিজের জীবন বাজি রেখে আমাদের তরুণরা পাড়ি জমা ইউরোপের পথে। অনিশ্চিত এই যাত্রা কখনোই ইনভেস্টমেন্ট হতে পারে না, এটা নিজেকে সুইসাইডাল ডেথের দিকে ঠেলে দেওয়ার নামান্তর। এই চক্র থেকে বের হওয়ার পথ একটাই, আবেগ নয় বরং বিবেক দিয়ে সিদ্ধান্ত নেওয়া। এই মৃত্যুফাদ এড়াতে আমাদের মূলত 3টি জায়গায় ফোকাস করতে হবে। নাম্বার 1, দক্ষতা অর্জন করা ও বৈধ পথে বিদেশ যাওয়া। নষ্ট মেশিন দিয়ে যেমন কোনো কাজ করা যায় না, তেমনই স্কিল ছাড়া ব্যক্তি কোনো জায়গাতে ভালো করতে পারে না। তাই আপনি বিদেশে যান কিংবা দেশে থাকেন, সবার আগে একটা স্কিল শেখার উপর মনোযোগ দিন। দালালের মিষ্টি কথা না ভুলে সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্লাম্বিং, ইলেকট্রিক্যাল ওয়ার্ক, ড্রাইভিং বা ভাষার উপর দক্ষতা অর্জন করুন। BMET বা BSL এর মাধ্যমে সরকারিভাবে নামমাত্র খরচে আরো নিরাপদ দক্ষিণ কোরিয়া, জাপান কিংবা মধ্যপ্রাচ্যে যাওয়ার সুযোগ রয়েছে। আপনার স্কিল থাকলে আপনাকে দালালের হাত পা ধরতে হবে না, বরং কোম্পানি আপনাকে খুঁজে নেবে। আপনি মানেন আর না মানেন, বর্তমান বিশ্বে লোকের অভাব নাই, কিন্তু স্কিল লোকের অভাব আছে। নাম্বার 2, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন। 15 লাখ টাকা খরচ করে অনিশ্চিত ভবিষ্যতের পিছনে দৌড়ানোর চেয়ে সেই পুঁজি দিয়ে আপনি চাইলেই দেশে ভালো কোনো ব্যবসা করতে পারেন। আসলে হাঁস মুরগির খামার, ডেইরি ফার্ম বা এই টাইপের ব্যবসা করতে এত টাকাও লাগে না। আমরা আসলে শর্টকাটে বড় লোক হতে চাই, পরিশ্রম করে বড় লোক হতে চাই না। পরিসংখ্যান বলে একটা মানুষ ইউরোপে গিয়ে 10 বছর হকারি করে যে আয় করে, দেশের সঠিক পরিকল্পনায় বিনিয়োগ করলে তার চেয়ে বেশি আয় করা সম্ভব, তাও প্রিয়জনদের সাথে থেকে। নাম্বার 3, আইনের কঠোর প্রয়োগ ও সচেতনতা। সবচেয়ে বেশি যেটা দরকার তা হলো দালালের মেরুদণ্ড ভেঙে দেওয়া। এইসব কাজ কিন্তু প্রশাসনের চোখের সামনেই ঘটে, তবে টাকার গন্ধে অন্ধ হয়ে প্রশাসন তাদের কিছুই বলে না। তাদের কাছে মানুষের জীবনের চেয়ে নিজের পকেট ভারী করাটাই বেশি গুরুত্বপূর্ণ। এই সিস্টেমের পরিবর্তন আনা না গেলে এই চক্র বন্ধ করা বেশ কঠিনই বটে। সর্বোপরি আইনের চেয়ে বড় হলো পারিবারিক সচেতনতা। অনেক ক্ষেত্রে পরিবারের চাপে তরুণরাই ঝুঁকিপূর্ণ পথ বেছে নিতে অনেকটা বাধ্য হয় বলা যায়। বাবা মায়েদের বুঝতে হবে যে ইউরোপের জীবনটা সবসময় রঙিন হয় না। আমরা এই রঙিন চশমা যা দেখি, আসলে বিষয়টা কিন্তু এতটা রঙিন না। আজকের এই ভিডিওটি আপনি যখন দেখছেন, হয়তো ঠিক এই মুহূর্তে লিবিয়ার কোনো এক অন্ধকার ঘরে কোনো এক বাংলাদেশি যুবক বাঁচার জন্য আর্তনাদ করছে। সন্তানদের কথা চিন্তা করে হয়তো নিজের আঁচল ভেজাচ্ছে কোনো মা। মনে রাখবেন, তার জীবনের মূল্য কাগজের ইউরোর চেয়ে অনেক বেশি। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে দিবেন। এছাড়াও আমার চ্যানেলে অনেক ভালো ভালো কন্টেন্ট আছে, কোয়ালিটিফুল কন্টেন্ট আছে, আপনারা আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।